रना रना रनु रे रे নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা দূরে বা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। শুরু করছি আজকে আরেকটি নতুন ব্লগ। আর আজকে দিনটি ছিল 4 এপ্রিল শুক্রবার, আর আজকে ছিল আমার মেয়ের জন্মদিন। তো ঘুম থেকে উঠেই আমি কিন্তু ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। আর আমি প্রতি বছর যেটা করি, মেয়ের জন্মদিনের দিন মন্দিরে পুজো দিয়ে থাকি। তো প্রতি বছর ন্যায় এবারও সেটাই করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে পুজো দিয়ে দিনটা শুরু করলাম, আর ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যাতে আমার মেয়ে অনেক বড় হয় আর যেন ও সুস্থ থাকে। তোমরাও আশীর্বাদ করবে আমার মেয়ে যাতে জীবনে অনেক বড় হয়, আর তার থেকেও বড় কথা ও যেন সুস্থ থাকে। আর পুজো দিয়ে বাড়িতে চলে এলাম। আর এখন কিন্তু ঘড়িতে ঠিক 6:45 বাজে, আর ওর কিন্তু সকালবেলা স্কুল আছে। আর আজকে ওর বাবা বাড়িতে নেই, একটু কাজে গেছে, তো সেই জন্য আমাকেই স্কুলে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। আর ছোট্ট একটা বাড়িতে অনুষ্ঠান করব, ওই বাচ্চা কাচ্চা ডেকে একটু আর কি জন্মদিন উদযাপন করব। তো কিছু টুকিটাকি কাজ আছে। আর আগের দিনে ব্লগে দেখেছো আমি অনেক যেগুলো রান্নাবান্নার কাজ সেগুলো কিন্তু অনেকটা এগিয়ে রেখেছি। তো যাই হোক, এখন আমি প্রাপ্তিকে রেডি করিয়ে দিচ্ছি, আর এদিকে মা খাইয়ে দিল, এর জন্য আমাদের একটু তাড়াতাড়ি হবে এই আর কি। আর এদিকে দেখো স্কুলের যে বাচ্চারা আছে তাদের জন্য এখানে আমি ক্রিম বিস্কুট নিয়ে নিয়েছি। দিদিভাই বলেছিল যে যা পারে তোমরা দিতে পারো। তো আমার মনে হলো যে বাচ্চারা একটু ক্রিম বিস্কুট খেতে বেশি পছন্দ করে, আর এটা খেলে ওদের একটু পেটটাও ভরে থাকবে। তো সেই জন্যই আমরা কিন্তু বাচ্চাদের জন্য বিস্কুট নিয়ে এসেছি। তো এখানে অনেকজনের আছে, মানে ওদের ক্লাসের 4টা সেকশনের বাচ্চাদের জন্যই আছে, তার সাথে দিদিভাইদের আর মাসি যারা কাজ করে তো ওদের জন্য আছে, তো সবার জন্যই আছে। আর এখানে কিন্তু আমি খুবই তাড়াহুড়া করছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে যাবে নয়তো। আর আজকে আমাদের হেঁটেই যেতে হবে, তো সেই জন্য একটু আগে বেরোতে হবে। তো যাই হোক, সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যেই কাজ করছিলাম, তবুও যে সময়ের মধ্যে সবটা করতে পেরেছি এটাই অনেক। তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি, তো চলো এখন বেরোবো। এই যে এখন আমরা স্কুলে যাচ্ছি, আর এখন বাজে সকাল 7:30। সকাল সকাল আজকে আমরা স্কুলে যাচ্ছি, আর আজকে আমরা হেঁটে যাচ্ছি, তাই না? আজকে বাবা নেই, আমি আর প্রাপ্তি দুজনে যাচ্ছি। হ্যাঁ। আর সব থেকে একটা মজার বিষয় ছিল আজকে যে ওর জন্মদিন ও নিজেই জানতো না, কারণ আমরা কেউই ওকে বলিনি আগে থেকে, কারণ বাচ্চাদের একটু জন্মদিনের কথা শুনলেই বেশি এক্সাইটেড হয়ে যায়। আর আজকে ছিল ওদের পরীক্ষা, আর দিদিভাইও বলেছিল যাতে আগে থেকে ওকে না জানাই, তো সেরকমই কেউই আমরা জানাইনি। আর পরীক্ষা দেওয়ার পরই যখনই ও জানতে পেরেছে আজকে ওর জন্মদিন, আর দিদিভাইরা মাসিরা মিলে ছোট্ট করে একটু আয়োজন করেছে। আগের দিন আমি পায়েস করেছিলাম, সেই পায়েসটা ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম। তো ওরা কিন্তু ছোট্ট করে একটা জন্মদিন সেলিব্রেশন করেছে। আর ওই যে দেখতে পাচ্ছ কপালে আশীর্বাদী ফোঁটা দিয়েছে, ও তো ভীষণ খুশি। তো তারপর আমরা স্কুল থেকে বাড়িও চলে এলাম।
আর ঘড়িতে এখন বাজে ওই 11:30টার মতো। তো বাড়িতে এসেই টুকটাক রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এখানে আমি 5 রকমের ভাজা করব, আর ওকে যে খাওয়াবো সেই থালাটা সাজানোর জন্য কিছু মানে আমি এক্সট্রা করছি। এখানে 5 রকমের ভাজা আছে, তারপর লুচি আছে, পায়েস। তো ওকে সাজিয়ে আমি দুপুরবেলা ওকে বসিয়ে খাওয়াবো, তো সেই জন্যই প্রস্তুতি চলছে। আর আমার মা আর ভাগনা দুজনেই চলে এসেছে। আর আমার মা খুব ভালো চচ্চড়ি রান্না করে, তো সেই জন্য চচ্চড়ির রান্নার দায়িত্ব মাকে দিয়ে দিয়েছি। আর এখানে মুরগির মাংস এনেছে, আর আমি এই মাংসটাই ধুয়ে নিচ্ছি। আর মাংসটা আমি রান্না করব, আর মা চচ্চড়ি করছে। আমার আর একটা মা মানে শাশুড়ি মা, উনি মাছের ঝোল করেছে, আর পায়েস করেছে শ্বশুরমশাই। তো সবাই এক একজন এক একটা রান্না করেছি, তো সবাই হাতে হাতে সাহায্য করেছি। খুবই ভালো লাগছিল। বাড়িতে ছোট বা বড় যে অনুষ্ঠানই হোক না কেন, অনুষ্ঠান তো অনুষ্ঠানই, তাই না? তো যাই হোক, বলতে বলতে দেখো আমার সব কিছু রেডি, রান্নাবান্না কমপ্লিট। আর এখানে দেখো আমি থালাটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার এই যে সোনামাকে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। ও তো ভীষণ খুশি, আর ও তো মানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল যে কখন খাবে। আর আমি একটু ছবি ফটো এইসবই তুলছিলাম, তো ও একটু বিরক্ত হচ্ছিল। তো এখানে দেখো অনেক কিছু রান্না হয়েছে, 5 রকমের ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, ডাল, মাংস, চচ্চড়ি, পায়েস, মিষ্টি, লুচি, অনেক কিছু। আর আমাদের দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন আমি রান্না করব মাংস। আর প্রাপ্তিকে যেটা দিয়েছিলাম সেটা অল্প একটু ঝাল ছাড়া, মশলা কম দিয়ে রান্না করেছিলাম শুধুমাত্র ওর জন্য। আর এখন আমি বাকিদের জন্য রান্না করব একটু ঝাল মশলা এসব দিয়ে। তো সেই জন্য ভাবলাম যে এখনই রান্না করে রাখি, নয়তো হাতে সময় থাকবে না। এখন বাজে ওই বিকেল 4টে কি 4:30 এরকমই বাজে। তো মাংসটা আমি বসিয়ে দিয়েছি। এখানে প্রথমেই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, তো তারপরে মাংসটা হয়ে যাবে, তাহলেই কিন্তু অনেকটাই মানে আরাম পাওয়া যাবে। আর এখন আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর তোমরা তো দেখেই নিয়েছো কি কি রান্না হয়েছে। তো যাই হোক, আর আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করছি দুপুরবেলা। আর সন্ধে যেটা হবে সেটা আরেকটা পার্ট 2 আনবো, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি বন্ধুরা।